মমতার ছবি দেওয়া ব্যানারে থাকা নামের নেপথ্যে কোন রহস্য? জানুন সত্যিটা। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে সংখ্যালঘু তোষণের অভিযোগ। আর এবার একটি ছবি ঘিরেও তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসার পরেই ছবিটির ফ্যাক্ট চেক করে ইন্ডিয়া টুডে। সেখানেই উঠে আসে আসল তথ্যটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় বেশ কয়েকজন মহিলা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি ব্যানার ধরে রয়েছেন। আর ওই ব্যানারে লেখা সভানেত্রী মমতাজ বেগম, তার নিচে লেখা ৮ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করুন। ছবিটি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ ক্যাপশনে লেখেন, মুসলিম হয়ে গেল মমতা ব্যানার্জি। তবে ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম বিষয়টি খতিয়ে দেখে বুঝতে পারে ছবিতে যার নাম রয়েছে সেই মমতাজ বেগমের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। বিভ্রান্তিকর দাবি করে ছবিটি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে ছবিটির সত্যতা যাচাই করতে গিয়ে প্রথম সেটির রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম। সেক্ষেত্রে ওই ছবিটি একটি অনলাইন সংবাদ মাধ্যমে খুঁজে পাওয়া যায়। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দলনেত্রী বিশেষণটি ব্যবহার করা হয়ে থাকে। তবে ওই ছবিতে সভানেত্রী শব্দটি ব্যবহৃত হয়েছে। তার থেকে মনে করা হয় যে মমতাজ বেগম নামটি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়নি। এছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে তাঁদেরকেই বেগম বলা হয় যারা বিবাহিত। আবার ওই ব্যানারটি খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি কথাটিও লেখা রয়েছে। এর থেকে আরও একটি বিষয় আন্দাজ যায় যে মমতাজ বেগমের সঙ্গে মালদার হরিশ্চন্দ্রপুরের মহিলা তৃণমূল কংগ্রেসের কোনো সংযোগ থাকতে পারে। এছাড়া আরও বেশ কিছু ওয়ার্ড সার্চ করে এক প্রথম সারির সংবাদমাধ্যমের ২০২৩ সালের ২-১ জুনের একটি প্রতিবেদন থেকে ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম জানতে পারে মালদার জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্রসহ প্রায় ২০০ জন নেতা ও কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।